মাম্মি নতুন ফোন দেখাও দেখাও। একদম নয়। প্লিজ মাম্মি দেখাও না আমাকে। না না না, বললাম তো না, এটা আমার নতুন ফোন। আমি এটা খারাপ করতে চাই না। তোমাদের পাপা স্ট্রিক্টলি বারণ করেছে ফোন যেন বাচ্চাদের হাতে না দেওয়া হয়। ওহো, আরে মাম্মি পাপা বলতে চেয়েছিলেন যে ফোনটা বান্টির হাতে দিও না, ও তো এখনো ছোট বাচ্চা, তুমি আমাকে দিতে পারো, আমি বড়। না মানে না, না ফোন তোমার হাতে দেব না বান্টির হাতে। হ্যাঁ মাম্মি তুমি একদম ঠিক বলেছো, কিন্তু মাম্মি তুমি কি ফোনে সিম ঢুকিয়েছো? এটাকে চার্জ করেছো? না। ওহো, যদি তুমি এর মধ্যে সিম না ঢোকাও, চার্জ না করো, তাহলে এটা চালাবে কি করে তুমি? কথাটা তো সত্যি। তাহলে মাম্মি তুমি এটা আমাকে দাও, আমি এর মধ্যে সিমও ঢুকিয়ে দিচ্ছি আর চার্জেও বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু এটা নিয়ে খেলা করবে না। একদমই নয় মাম্মি। হ্যাঁ ফোন যখন এবার অন হয়ে গেছে তাহলে একবার দেখে নেওয়া যাক। তোমার নতুন ফোনটা কিন্তু বাচ্চাদের হাতে কোনোভাবেই দেবে না। ওরা দুজনে তোমার পুরনো ফোনটার কি অবস্থা করেছিল তোমার নিশ্চয়ই মনে আছে। যদি ফোনটা চিকু বা বান্টির হাতে পড়ে যায় তাহলে ধরে নাও তার অবস্থা খারাপ। আরে ছাড়। ওই হ্যাঁ হ্যাঁ, আমি বাচ্চাদের হাতে ফোন একদম দেব না। করছো তুমি চিকু? আমি নিউজ পেপার পড়ছি। নিউজ পেপার? আচ্ছা, হ্যাঁ। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। অদ্ভুত তো, যে কোয়েশ্চেন পেপার পাওয়ার পর কোয়েশ্চেনটুকু পড়ে না সে কিনা নিউজ পেপার পড়ছে, তাও আবার ওয়াশরুমে নিয়ে গিয়ে। যাকগে। আচ্ছা মেঘা, আমি অফিসে বেরোলাম। মেঘা, মনে থাকে জানো বাচ্চাদেরকে ফোন থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমার সব মনে আছে। বাই। চিকু, আমার মোবাইল কোথায়? টেনশন নিও না মাম্মি, আমি সাবধানে রেখেছি। যাও গিয়ে আমার ফোনটা নিয়ে এসো, আমি কিচেনে যাচ্ছি। এক্ষুনি যাচ্ছি মাম্মি। আরে কোথায় গেল? আরে এখানেও তো নেই, এখানেই তো রেখেছিলাম ফোনটাকে, কোথায় গেল? সোফার ফাঁকে আবার আটকে যায়নি তো? এখানেও তো নেই। আরে তুই হাসছিস কেন? এটাই দেখে যে তুই কি সুন্দর আন্ডারআর্ম বলে ক্যাচ আউট হয়ে গেলি। নিজের ফালতু বকবক বন্ধ কর আর আমার হাতটা বাইরে বের করতে হেল্প কর। এসব কি দুষ্টুমি করছো তোমরা দুজনে? আর আমার ফোনটা দাও চিকু। এক্ষুনি দিচ্ছি। আমি তো ফোনটা সোফাতেই রেখেছিলাম, কোথায় গেল? আমি ওয়াশরুমের অজুহাতে ওপরে গিয়েছিলাম, সেখানে আবার পড়ে যায়নি তো? চিকু এত ভয় পেয়ে গেছে, সুতরাং চিকু নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছে। আজ ওকে মাম্মির থেকে বকা খাইয়েই ছাড়বো। মাম্মি মাম্মি, আমার মনে হয় চিকু তোমার ফোনটা হারিয়ে ফেলেছে। না, এটা হতে পারে না। বলো চিকু, বলে দাও যে সব মিথ্যে। এটাই সত্যি মাম্মি, চিকু তোমার নতুন ফোন হারিয়ে ফেলেছে। চিকু,
আমার ভীষণ রাগ হচ্ছে। তাড়াতাড়ি বলো আমার ফোনটা কোথায় রেখেছো তুমি? তোমাদের পাপাকেও বলিনি যে আমি তোমাকে ফোন দিয়েছিলাম। উনি যদি জানতে পারেন যে আমি বাচ্চাদের হাতে ফোন দিয়েছি, উনি ভীষণ রেগে যাবেন। সত্যি করে বলো চিকু, আমার ফোন কোথায়? হারিয়ে না মানে এই মামা, কুল কুল কুল, এভরিথিং ইজ কুল। চিকু থাকতে কোনো কিছু হারাতে পারে নাকি? হ্যাঁ, হ্যাঁ, যেমন মাম্মির নতুন ফোন। চুপ কর, কিছুই হারাইনি বুঝলি। সে তো আমি আসলে ফোনটা চার্জিং এ রেখেছি। ও কিন্তু কেন? এখানেও তো দিতে পারতিস ফোনটা চার্জে। সে আসলে কি হয়েছে বলতো ছোটু? পাপা বলেছিল যে ফোনটা তোর মতো বাচ্চা ছেলেদের হাত থেকে দূরে রাখতে। এই বান্টি তো নতুন ফোন হাতের কাছে পেলেই খেলতে শুরু করে দেয়। এই জন্য আমি ফোনটাকে ওপরের রুমে চার্জে বসিয়ে এসেছি মাম্মি। ঠিক আছে, এবারে তাড়াতাড়ি উপরে যাও আর ফোনটা নিয়ে এসো। হ্যাঁ মাম্মি, এক্ষুনি আনছি। কোনো তো একটা গন্ডগোল আছে, আমাকে জানতেই হবে। এতক্ষণ তো আমি মাম্মিকে ম্যানেজ করলাম, এবার কি করব? বান্টি তো আমার পিছু করতে করতে এখানেও চলে এসেছে, আমার পিছুই ছাড়ছে না। এবার কি করি কি করি? আইডিয়া! আরে এই তো রাখা আছে মাম্মির ফোন। এই বেটা বান্টি মাম্মির সামনে শুধু শুধু মিথ্যে কথা বলছিল। এক্ষুনি নিচে গিয়ে মাম্মিকে এই ফোনটা দিয়ে দিচ্ছি, আর এই বেটা বান্টিকে মাম্মির কাছে বকা খাওয়াবো। তুই কেন চেঁচালি? তুই চেঁচালি তাই আমি চেঁচালাম, কিন্তু তুই কেন চেঁচালি? আমি তোকে দেখে ভয় পেয়ে গেছি। কি? আমাকে দেখে? হ্যাঁ, হঠাৎ করে তোকে দেখতে পেলে তো ভূতও ভয় পাবে বুঝলি। ব্যাটা চিকু চচ্চড়ি। কি হলো, তোমরা এত চিৎকার করছো কেন? মাম্মি, বান্টি আমাকে ভয় দেখাচ্ছিল। আমি কখন ভয় দেখালাম? মাম্মি, চিকু মিথ্যে বলছে। ওহো, এই সবকিছু পরে হবে, আগে তুমি আমার ফোনটা দাও। চিকু, না হলে তোমাদের পাপা আমাদের ভয় দেখাবে। মাম্মি, বান্টি আমাকে এমন ভয় দেখিয়েছে যে আমার হাত থেকে ফোনটা ছিটকে গেল আর কোথাও পড়ে গেছে এখানে। হ্যাঁ, পড়ে গেছে? আমার মোবাইল পড়ে গেছে। এবার আমি মাথা ঘুরে পড়েই না যাই। মাম্মি, মাম্মি, এখানে বসো। আমাকে যেভাবেই হোক নিচে গিয়ে ফোনটা খুঁজতে হবে, না হলে মাম্মি আমাকে ছাড়বে না। বান্টি তুই এখানেই থাক, আমি ব্যাস 2 মিনিটে এখানে আসছি। কোথায় যাচ্ছিস? গার্ডেনে। গার্ডেন? এটা কি কোনো সময় গার্ডেনে টাইম পাস করার? আরে টাইম পাস করার জন্য নয়, গার্ডেনে যাচ্ছি ফোনটা খোঁজার জন্য। গার্ডেনে? হ্যাঁ, তুই চেঁচালি আর আমার হাত থেকে ফোনটা পড়ে গেল, তো তাই উইন্ডো থেকে গার্ডেনেই পড়তে পারে। গার্ডেনে পড়ে গেছে? আমার নতুন ফোন গার্ডেনে পড়ে গেল। মাম্মি, আমার মনে হয় হয়তো ঝোপে পড়ে গেছে, আমি দেখছি এক্ষুনি। কিছু তো একটা গন্ডগোল আছে। মাম্মি, তুমি টেনশন নিও না, আমি এক্ষুনি তোমার ফোনটা খুঁজে আনছি। দাঁড়া। বেটা বান্টি, বাজাস না আমার মাথার ঘন্টি, সর আমার সামনে থেকে। আগে তুই সত্যি করে বল ফোনটা কোথায়? সেটা তো তোর জন্যই পড়েছে। কথা বলতে বলতে তুই কাঁপতে কাঁপতে চিকু চচ্চড়ি কেন হয়ে যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, আসলে আচ্ছা, তুই আমার পেছনে এত পড়েছিস কেন বলতো? তুই আবার ফোনটা কোথাও লুকিয়ে রাখিসনি তো? ও, এইবার বুঝেছি আমি, ফোনটা কোথায় গেল। তুই মোবাইলটা লুকিয়ে আমাকে ফাঁসাতে চাইছিস। এর মানে ফোন তোর কাছে নেই? চল, এটা কনফার্ম হয়ে গেল, ফোনটা তুই হারিয়ে ফেলেছিস। আমি হারাইনি ফোন, তুই লুকিয়েছিস আমাকে ফাঁসানোর জন্য। তুই এইভাবে মানবি না। বান্টি, সত্যি করে বল ফোন কোথায়, না হলে আমি তোর হেডফোন এমন জায়গায় লুকোবো যে তুই খুঁজলেও পাবি না। কি? আমিও তোকে দেখে নেব। তুই তাড়াতাড়ি বল ফোনটা কোথায়, নয়তো তোর ব্যাগটা লুকাতে আমিও পারি। আরে এসব কি করছো? তোমরা কি নিজেদের মধ্যে ঝগড়া করবে, না আমার ফোনটাও তোমরা গিয়ে খুঁজবে? মাম্মি, ফোনটা খোঁজার দরকার নেই, কারণ ও না ফোনটা হারিয়ে ফেলেছে। বান্টি মিথ্যে কথা বলছে, ও নিজেই ফোনটা লুকিয়েছে যাতে আমাকে ফাঁসাতে পারে। ও হারিয়ে ফেলেছে। ও লুকিয়ে রেখেছে। ওর কথা শুনো না। আমি বলছি তো ওই করেছে। তুই হারিয়ে ফেলেছিস। তুই লুকিয়েছিস। তুই হারিয়ে ফেলেছিস। তুই লুকিয়েছিস। এমনিতেই আমার মাথাটা এখন ঘুরছে, তার উপরে তোমরা আমাকে আর গোল গোল করে ঘুরেও না। সত্যি করে বলো আমার ফোন তোমাদের কারোর কাছে আছে কি না? মাম্মি, সত্যি বলবো, আমার কাছে ফোন ছিল কিন্তু এখন নেই। তবে আমার বিশ্বাস যে বান্টি ফোন লুকিয়ে রেখেছে মাম্মি। আমিও সত্যি সত্যি বলছি, আমি নিইনি ফোনটা, সত্যি। আমি এটা জানি না যে ফোনটা তোমাদের মধ্যে কে হারিয়েছে,
কিন্তু এটা জানি যে আমার ফোনটা উধাও হয়ে গেছে আর আমাকে এই কথাটা তোমাদের পাপাকে জানাতেই হবে। এবার বাবার রাগের মুখোমুখি হওয়ার জন্য তৈরি হয়ে নাও তোমরা। আমার তো এত ভয় লাগছে যে আমি তো পাপার ফোনের আওয়াজও শুনতে পাচ্ছি। ওটা তো আমিও শুনতে পাচ্ছি। আওয়াজ তো আমিও পাচ্ছি। আরে সেটা এই জন্য কারণ আমি আমার ফোনটা বাড়িতেই ফেলে গেছি আর ভুল করে তোমাদের মাম্মির ফোনটা নিয়ে চলে গেছি। দুজনের মডেলটাই তো একদম সেম টু সেম, তাই কনফিউশন হয়ে গেছে। কি তুমি ফোন নিয়ে গেছিলে? আসলে হয়েছিল কি, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসছি। আমি তাড়াহুড়োয় তোমার ফোনটা পকেটে ঢুকিয়ে নিয়েছিলাম। পাপা, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। আমি ভাবলাম যে আমি ফোনটাই হারিয়ে ফেলেছি। তুমি তো বলেছিলে যে বাচ্চাদের হাতে ফোন দেওয়া একদম উচিত নয়, একদম সেফ নয়। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে তোমার হাতে ফোন দেওয়া একদম উচিত নয়, ওটা অনেক বেশি আনসেফ। তুমি তো আমার ফোনের থেকে 2 হাত দূরে থাকো। তোমাদের এই খিলখিল করে হাসা বন্ধ করো। এই সব কিছু ঘটনা তোমাদের দুজনের জন্য ঘটেছে। তোমরা দুজন আমার ফোনের থেকে 2 হাত নয় 2 মিটার দূরে থাকবে। হ্যাঁ,